আমাদের সহকর্মী আছেন টিএসসিতে আজহার লিমন। আজহার লিমন, আপনি কি দেখছেন? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন, কেমন উৎসবমুখর পরিবেশ কতটা আছে আপনি জানাবেন। এই নির্বাচনের আগে নানান ধরনের খবর ছাপা হয়েছে, আলোচনা এসেছে যে যারা জিতে আসবেন তাদের ভাগ্য নির্ধারণ করবেন কারা। সেখানে বারবার এই নারী ভোটারদের, এই ছাত্রীদের কথা উঠে এসেছে। আমি আছি এই টিএসসি ভোট কেন্দ্রে। এইখানে মূলত যারা ভোটার তারা সবাই এখানে ছাত্রী এবং বিশেষ করে রোকেয়া হলের ছাত্রী, এবং যেই কারণে আমরা এখানে যেটি দেখছি যে একটা উৎসবের আমেজ দেখছি, এবং এই উৎসবটা শুরু হয়েছে সকাল 8টা থেকেই। ভোট কেন্দ্র খোলার আগেই আমরা একদম রোকেয়া হল থেকে এই টিএসসির যে প্রধান দরজা, এই দরজা পর্যন্ত দীর্ঘ লাইন দেখেছি, এবং বলতে পারি তখন থেকে কিন্তু এই লাইনটি চলছে, এবং একের পর এক এই প্রার্থীরা হাসি মুখে যেমন ভোট কেন্দ্রে ঢুকছেন, ভোটাররা হাসি মুখে যেমন ভোট কেন্দ্রে ঢুকছেন, আবার হাসি মুখে বেরিয়ে আসছেন। তাদের আঙুলে প্রথমবারের মতো, জীবনের প্রথমবারের মতো অমোচনীয় কালি লাগছে। তারা যার পরনে উদ্বলিত, তারা খুব বলিষ্ঠতার সঙ্গে জানিয়ে দিচ্ছেন ভোট দেওয়ার আগে যে তারা কি ধরনের বৈশিষ্ট্য দেখে প্রার্থীদের নির্বাচন করছেন, এবং এই ভোট কেন্দ্র, এই ভোট দেওয়ার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো নিয়েও তাদের বক্তব্য স্পষ্ট। অসঙ্গতি, অন্যায় বা এই ধরনের কোনো ব্যাপারগুলোর কথাও কিন্তু তারা স্পষ্টভাবেই বলছেন। মোটা দাগে আমরা যেটি দেখছি, অধিকাংশ প্রার্থী, অধিকাংশ ভোটার তারা কিন্তু এখানে এই ভোট যে সুষ্ঠু হচ্ছে একটা উৎসবের আমেজের কথাই বলছে, এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সবাই বলছেন যে এই ভোট যে সুষ্ঠু করতে হবে, এই ব্যাপারে কোনো ছাড় নেই। যেটি বলতে পারি, এই টিএসসি ভোট কেন্দ্রে কিছুক্ষণ পরপরই এই হেভিওয়েট প্রার্থী যারা, তারা এখানে ভিজিট করছেন। খুব সকালে আমরা দেখলাম পরিদর্শনে আসলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। উনি এখন আবারও এসেছেন, এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু একটা ভিড় আছে তাকে ঘিরে। এরপরে আমরা দেখলাম যে এখানে আসলেন ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়েম, উনি আসলেন। এরপরে জিএস প্রার্থীরাও আসলেন, ভিপি প্রার্থী উমামাও এখানে এসেছিলেন। জিএস প্রার্থীদের মধ্যে আমরা দেখলাম ছাত্রদলের হামিম এসেছেন, ছাত্র শিবিরের ফরহাদ এসেছিলেন। সব মিলিয়ে মানে একটা জমজমাট পরিস্থিতি চলছে। কিন্তু এই আনন্দের মধ্যেও কিছু অভিযোগ, অনুযোগ এগুলো তো আসছে, যেগুলো আমরা যারা ভোটার তাদের কাছ থেকেও সেই অভিযোগগুলো পাচ্ছি, একই সঙ্গে যারা প্রার্থী তাদের কাছ থেকেও পাচ্ছি। এবং কি অবস্থা, বাস্তবেও যেটি আমরা দেখছি যে এই নিয়মের যে কড়াকড়ি, সেটির মধ্যেও একটা নির্বাচনে যেরকম একটা পরিস্থিতি দেখা যায় যে ভোট কেন্দ্রের খুব কাছাকাছি এসে শেষ মুহূর্তে ভোটারদের একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, এবং বিশেষ করে যেটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে, ভোট কেন্দ্রের 100 গজের মধ্যে লিফলেট বা এই ব্যালট শিট, এই ধরনের ব্যাপারগুলো প্রচার করা, এই ব্যাপারগুলো কিন্তু এখানে হচ্ছে। তবে এবং এই ব্যাপারে কিন্তু প্রার্থীদের মধ্যে, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থী এবি জোবায়ের, তার সঙ্গে যেমন আমার কথা হয়েছে, তিনি অভিযোগ করেছেন, তিনি বলেছেন ছাত্রদল করেছে, তিনি একই সঙ্গে কিন্তু করেছে অন্যান্য দলের বিরুদ্ধেও অভিযোগ করেছেন। আমি এই ব্যাপারে এই ছাত্র দলের যিনি জিএস পদপ্রার্থী হামিম, ওনার কথা নিয়েছি, ওনার বক্তব্য নিয়েছি। উনি যেটি বলেছেন যে এটি আসলে সবাই করছে, এবং এই তার কথা যে ব্যালট শিট, এই নাম্বারিংগুলো মনে রাখা কঠিন, তার দৃষ্টিতে এটি অন্যায় কিছু না। তবে আমি রিটার্নিং কর্মকর্তার একজন রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এই ব্যাপারগুলো শিক্ষার্থীরা মেনে চলবে, একই সঙ্গে প্রার্থীরা মেনে চলবে, এবং এই এখানকার যারা এই ভোট নিয়ন্ত্রণ করছেন শিক্ষকরা, তারাও কিন্তু বারবার হ্যান্ড মাইকে করে এই শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছেন, এবং একই সঙ্গে যারা প্রচারণা প্রার্থীর পক্ষে আছে তাদেরকে সতর্ক করছেন এগুলো না করতে। সব মিলিয়ে আমার এই টিএসসি ভোট কেন্দ্র থেকে আমার পর্যবেক্ষণ হলো যে আনন্দ এবং ছোটোখাটো কিছু অভিযোগের মধ্যে দিয়ে একটা সাড়ম্বরে চলছে এই ডাকসুর এই ঐতিহাসিক নির্বাচন।